বৈদেশিক মুদ্রার প্রবাহ ছাড়া অর্থনীতি প্রায় সব সূচকই চাপের রয়েছে। তাই বাজেটে প্রবৃদ্ধির লক্ষ্য আরও বাস্তব ভিত্তির উপর হলে ভালো হতো। নতুন বাজেটে প্রস্তাবনা নিয়ে সিপিডির পর্যালোচনায় এমনটাই মন্তব্য করেন বক্তারা। বলেন, জিডিপি প্রবৃদ্ধি, রাজস্ব আদায় আর মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ কঠিন হবে। এদিকে কালো টাকা সাদা করার বিধান নিয়েও সমালোচনা করে সিপিডি। রেইনবো অ্যাক্রোপ্লাস্টে অ্যাক্রিলিক এমালশন থাকায় মুছে ফেলা যায় যে কোনো দাগ সহজেই। রেইনবো পেইন্টস। নানামুখী চাপে দেশের অর্থনীতি। একদিকে উচ্চ মূল্যস্ফীতিতে নাকাল জনজীবন, অন্যদিকে বিনিয়োগ কমায় নেই ব্যবসায় চাঙা ভাব। এর মধ্যে জ্বালানির উচ্চমূল্য ও সংকট মরার উপর খাড়ার ঘা। ঋণ নির্ভরতা কমিয়ে বিনিয়োগ বাড়ানোর নীতি কৌশল গ্রহণ করা হচ্ছে। এমন বাস্তবতায় বৃহস্পতিবার বাজেট পেশ করে বিএনপি সরকার। সিপিডির পর্যালোচনা বলছে, সরকারের লক্ষ্যমাত্রাগুলো গুরুত্বপূর্ণ হলেও অর্জন কঠিন। ৯.৪% মূল্যস্ফীতিকে এক বছরে ৭.৫% টেনে আনা প্রায় অসম্ভব। বর্তমানে জিডিপির প্রবৃদ্ধি যেখানে 4%-এর কিছু বেশি, সেখানে 6.৫% অর্জন বিলাসী মনোভাবের। রাজস্বের লক্ষ্যমাত্রা অর্জনেও আয় করতে হবে অতিরিক্ত 2,৪৫,০০০ কোটি টাকা। বিনিয়োগের যে প্রবৃদ্ধি সেটার কথা বলি, আমরা ক্রেডিট যেটা প্রাইভেট সেক্টরের ক্রেডিট আপটেক সেটার কথা বলি, রপ্তানি বলি, আমদানি বলি, সব কিছু যে ভিত্তিটা যেটা করা হয়েছে এবং জিডিপি প্রবৃদ্ধি, আমাদের উপস্থাপনায় কিন্তু উঠে এসেছে যে ভিত্তিটাই কিন্তু ঠিক না। সরকারি ব্যয়ও বাড়বে, কিন্তু সরকারি ব্যয় থেকে উৎপাদনশীলতা যদি না হয় তাহলে কিন্তু সেটাও আবার মূল্যস্ফীতিকে বাড়িয়ে দিতে পারে। অর্থনীতিবিদরা আরও বলেন, সরকার 8টি ফ্ল্যাগশিপ মেগা প্রকল্প 2027 সালে শেষ হওয়ার কথা বলছে, কিন্তু প্রকল্প বাস্তবায়নের হার শঙ্কা জাগানিয়া। এক্ষেত্রে বাড়তে পারে ব্যয়, থোক বরাদ্দে রয়েছে দুর্নীতির সুযোগ। এদিকে কালো টাকা সাদা করার সুযোগে হতাশ হওয়ার সম্ভাবনা রয়েছে সৎ করদাতাদের। সরকার যে বিভিন্ন প্রকল্পে যে থোক বরাদ্দ, এই থোক বরাদ্দে কিন্তু অসম্ভব রকমের উল্লম্ফন। এটা একটা চিন্তার বিষয়, কারণ থোক বরাদ্দ জানেন যে সেখানে কোনো প্রকল্পের জন্য, নির্দিষ্ট প্রকল্পের জন্য থাকে না। আমাদের স্ট্যান্ড ঠিকই আছে, কিন্তু তাদের মনে এটা হতে পারে যে তারা যেহেতু একটা নীতিমালার পরিবর্তন করছেন, নীতিমালার দুর্বলতার কারণে যেসব টাকা কালো হয়ে গেছে সেটাকে একটা আমরা শেষবারের মতো একটা সুযোগ দেই। তবে বাজেটে কৃষি ও ফ্যামিলি কার্ড, স্বাস্থ্য ও শিক্ষা খাত আর সৌরবিদ্যুতে বরাদ্দ ও গুরুত্বকে সাধুবাদ জানিয়েছে সিপিডি। তবে সুফল নিশ্চিতে বাজেট বাস্তবায়নই যে বড় চ্যালেঞ্জ। এটার জবাবদিহিতা নিশ্চিত করবেন ব্যয়। হুমায়ুন রশিদ, যমুনা নিউজ, ঢাকা।